নির্বাচনী একটি পর্যবেক্ষক সংস্থা পাশা নিয়ে অভিযোগ করছে, পাল্টাপাল্টি দলগুলো অভিযোগ করছে ভোটে কারচুপি নিয়ে। সব কিছু মিলে আর 4 দিন বাকি রয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে ইতিহাস সেরা নির্বাচন করবেন। আপনিও একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত রয়েছেন। কেমন হবে এবারে নির্বাচন? ইতিহাস সেরা নির্বাচন কতটা হবে বলে আপনার কাছে মনে হয়? অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার কোনো অভাব আছে এটা আমি বলি না। নিঃসন্দেহে ওনারা যে কমিটমেন্ট করেছেন যে 12ই ফেব্রুয়ারি ইনশাআল্লাহ নির্বাচন অনুষ্ঠিত হবে, এবং সেই লক্ষ্যে যে সমস্ত কাজগুলো নির্বাচন কমিশন করেছেন সেটা কিন্তু দৃশ্যমান। কিছু ক্ষেত্রে আমি একটা জিনিস মনে করি যে সহিংসতার একটা আশঙ্কা আমি সবসময় করি। আমি বারংবার বলে এসেছি, জুলাই আগস্ট অভ্যুত্থান চলাকালীন সময়, আন্দোলন চলাকালীন সময় বিভিন্ন থানা, অস্ত্রাগার, এমনকি আপনার গণভবনে SSF এর অস্ত্র পর্যন্ত আপনার লুট হয়েছিল। সেটা কি পরিমাণ উদ্ধার হয়েছে অবৈধ অস্ত্র, কিংবা বিগত 15-16 বছর যে ফেসিস সরকার ক্ষমতায় ছিল, তারা যে সমস্ত অস্ত্র, বৈধ অস্ত্র লাইসেন্স দিয়ে গিয়েছিলেন তাদের ওয়ার্ড পর্যায়ের নেতাদের নামে পর্যন্ত। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল 2009 সালের পরে ইস্যুকৃত সমস্ত অস্ত্র জমা দেওয়ার জন্য একটা তারিখ দেওয়া হয়েছিল, এবং সেই তারিখের মধ্যে জমা না দিলে সেই সমস্ত অস্ত্রগুলো অবৈধ হয়ে যাবে। তাহলে এই অবৈধ অস্ত্র এবং লুট হয়ে যাওয়া অস্ত্র এগুলো তো আপনার বাইরে আছে, দেশের মধ্যেই আছে। কিছু মানুষ দেশ ছেড়ে পালিয়ে গেছেন, চলে গেছেন, যাওয়ার সময় কিন্তু তারা অস্ত্র নিয়ে যাননি, বা যারা পালিয়ে গেছেন তারা কিন্তু আগে থেকেই অনেকে চলে গেছেন। তো সেই ক্ষেত্রে এটা একটা আশঙ্কা থাকে জনগণের নিরাপত্তা নিয়ে, কিংবা নির্বাচনে যে সহিংসতা হবে না এমন কোনো আপনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আরেকটা জিনিস, নির্বাচনের সহিংসতা হলেই কি নির্বাচন প্রশ্নবিদ্ধ? আমি এটা মোটেও মনে করি না। ভারতের বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন হয়, আপনার কোনো প্রদেশে 100 জন মনে করেন খুন হয়েছে, কিন্তু সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয় না। সহিংসতা নির্বাচনেরই একটা পার্ট, এটা একটা সংস্কৃতির মতো হয়ে গেছে। কিন্তু এবারও কি সহিংসতা হওয়ার সংখ্যা দেখেন? আমি একটু আসি, দেখেন আপনার ক্যাপিটল হিলে শেষ করতে হবে। ডোনাল্ড ট্রাম্প যখন হেরে গেলেন, ক্যাপিটল হিলে কিন্তু আক্রমণ হয়েছিল, তাই না? তো সেই সব সভ্য দেশ, তাদের মধ্যেও কিন্তু এগুলো হচ্ছে। আমি এ ধরনের আশঙ্কাটা করছি, কিন্তু একটা বিষয় হচ্ছে যে সেনাবাহিনীর প্রায় 1 লাখ সদস্য সম্ভবত থাকবেন। আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে আনসার বাহিনীর 5.5 থেকে 6 লাখ, পুলিশ বাহিনীর 1,90,000, সমস্ত কিছু মিলিয়ে। এবং আরেকটা বিষয় আছে যে নির্বাচনে পর্যবেক্ষক যত বেশি থাকে তখন মানুষের মধ্যে একটা ধারণা জন্মায় যে তারা ভিজিল্যান্ট একটা ভূমিকা তাদের থাকবে। ওই পর্যবেক্ষক মানেই আপনার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন তা না। আমি বেশ কয়েকটা দেশে, বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়াতে বলেন, আপনার নিউজিল্যান্ডে বলেন, রাশিয়ার একটা গিয়েছিলাম, প্রজাতন্ত্র, মানে নামটা ঠিক মনে পড়ছে না। 2012 সালে আমি যখন অস্ট্রেলিয়াতে গেছি, সেখানে হলো কি, সেখানে আমি গেলাম যে পর্যবেক্ষক মানে কি, পর্যবেক্ষক গেছি আমি শেখার জন্য। আমাকে তাদের দেশের নির্বাচন পর্যবেক্ষণ করা মানে তাদের ওই নির্বাচন কেমন হলো কি হলো তা না, তারা কেমন ভাবে করছেন, জনগণ কিভাবে ভোট দিচ্ছেন, যে কোনো জায়গায়, যে কোনো প্রান্ত থেকে, দেশের এক জেলা থেকে আমার দেশে, আমি মনে করি যে আমাদের দেশেও সেটা হওয়া উচিত যে আমি অমুক জেলায় আছি, ভোটটা দেবো এমন ভাবে যে ডিজিটালি দেখা গেছে যে আমার প্রার্থী যে অন্য প্রান্তে আছে সেখানে যেন ভোট দিতে পারি। আমি বলছি যে এই ব্যবস্থাগুলো, নির্বাচনী ব্যবস্থাটা আগামী যে সরকারটা আসবে তাদের উচিত সবচেয়ে শক্তিশালী একটা নির্বাচন কমিশন গড়ে তোলা, যেটার আন্ডারে রাষ্ট্রের যে জনপ্রশাসন, পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যারা কাজ করে, নিয়ামক শক্তি হিসেবে কাজ করে, তারা যেন দল নিরপেক্ষভাবে ভয় ভীতির ঊর্ধ্বে ওঠে এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে ভোটের পরিবেশটা রাখতে পারেন। আপনি সর্বশ্রেষ্ঠ নির্বাচনের কথা বলছেন, একটা কথা বলে রাখি, আমার মনে হয় না 55 থেকে 60 ভাগের উপরে ভোট কাজ হবে এইবার।